গুড মর্নিং গাইজ ফ্রেন্ডস, একটা নতুন রোড ট্রিপ ব্লগ শুরু করছি। দেশের বাড়ি মুর্শিদাবাদ যাচ্ছি। আজকে শুক্রবার 7th অগস্ট। আমি ছুটি নিয়েছি। হুমায়ুদের স্কুল ছিল, ওকে স্কুল থেকে পিক আপ করে বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন শখের বাজার। প্রথম থেকে ভিডিও করা হয়নি, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কোনো রকমে ভিজতে ভিজতে গাড়ির কাছে এসে গাড়ি গ্যারেজ থেকে বার করে হুমায়ুদের স্কুলে গিয়ে সে এক বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, এখন মোটামুটি আমরা ডায়মন্ড হারবার রোডে উঠে পড়েছি। ডায়মন্ড হারবার রোডে আছি। একটা সুন্দর লং ড্রাইভ রোড ট্রিপ হতে চলেছে আমাদের মুর্শিদাবাদ, আমার দেশের বাড়ি মুর্শিদাবাদের বাড়ি অবধি। সো কিপ ওয়াচিং। পৌঁছে গেছি তারাতলা। সামনে তারাতলা ব্রিজ, খুবই জ্যাম দেখাচ্ছে রাস্তায়, লাল হয়ে আছে। দেখা যাচ্ছে এত টাইম লাগে। ব্রিজটাই তো লাল দেখাচ্ছে। সময়টা আগে ছিল মনে হয়। ব্রিজটা লাল দেখাচ্ছে, ও নিচে দেখাচ্ছে তাহলে মনে হয়। তারাতলা ব্রিজ ক্রস করে মাঝেরহাট ব্রিজে যাবো। এখান থেকে যাই। সিগন্যালের জন্য সিগন্যালের জন্য 3-4 দিক থেকে গাড়ি এসে ব্রিজটা উঠছে, তো ওই জন্য একটু আসতে করো। তোমার আসতে দাও। এদিকে লোকটা টলি দিয়ে দিচ্ছে। মাঝেরহাট ব্রিজ, এখন জয় হিন্দ ব্রিজ। ওই কি করছে না? চিড়িয়াখানা ক্রস করে গেলাম। খুবই জ্যাম রাস্তায়, খুবই জ্যাম। অফিস আওয়ার্স শেষ হচ্ছে, অফিস আওয়ার্স মানে অফিস যাওয়ার থেকে শেষ হচ্ছে, কিন্তু এদিকে আবার বৃষ্টি কম, রাস্তা শুকনো। বাকি রাস্তাটা হবে।
মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে, একটা মনসুন রোড ট্রিপ হচ্ছে আমাদের। বৃষ্টির মধ্যে দারুণ রাইড হচ্ছে। লেফট যাব, কিন্তু লেফট কেন ব্লক হয়ে আছে? লেফট তো সবসময় খোলা থাকে। রাইটে যাওয়ার লোকগুলো সব লেফটে চেপে আছে, যে আমাদের লেফটটা ব্লক হয়ে আছে। ভেরি গুড। মানে সাদা রঙের, এটা পোস্ট অফিসের বাড়ি। কয়টা? এটা তো রেড আর হোয়াইট তো জেনারেলি পোস্টাল Postal কোয়ার্টারই হয়। হয়, কিন্তু এই কোয়ার্টার তো আমাদের নয়। বিদ্যাসাগর সেতুর দিকে যাচ্ছি। মানে আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কলকাতার মার্কেটটা এই সেকেন্ড হেড হুগলি ব্রিজে প্রত্যেক সানডে কাজ হওয়ার ফলে বন্ধ থাকছে। গত সপ্তাহে আমরা ফিরছিলাম, ফেরার পথে অন্যদিকে হাওড়া ব্রিজ দিয়ে ঘুরে আসতে হলো বাধ্য হয়ে। কত পানি হয়ে গেছে। নোংরা। প্রিন্সেপ ঘাটে এলে এই ব্রিজটার তলা দিয়ে ঘোরায় ওরা নৌকো করে, আমরাও ঘুরেছি। আসছে আজকে জার্নির আমাদের প্রথম টোল প্লাজা। কাটবে 10 টাকা। ফার্স্ট ট্যাগে টাকা কেটে নিল। পুলিশরা আমাদেরকে ছবি তুলবে, আমরা পুলিশের ছবি তুলবে। পুলিশগুলো হয়তো কি হলো, আমার ভিডিও করছে কেন? স্যার আপনার ভিডিও করিনি আমরা, ব্লগ করছি। বাবার সামনে কে রেল তাই লাস্ট 9 মিনিট ধরে ওইখান থেকে দেখা যাচ্ছে। সাঁতরাগাছি রেল স্টেশন ক্রস করছি। এখান থেকে একবার ট্রেন ধরবো। এখান থেকে তাহলে আমরা তো এখান থেকে কলকাতা ট্রেন স্টেশন ধরা থেকে ভালো। আগে ট্রেন ধরেছিলাম, বীরভূম যাওয়ার ট্রেন। এখান থেকে ধরছি, এখানে ধরিনি তো। এটা একটু ভালো হোক। সাঁতরাগাছি জাংশন। সাঁতরাগাছি স্টেশন খুব সুন্দর হয়ে গেছে স্টেশনটা। হাওড়ার অনেক ট্রেন এখান থেকে করে দিয়েছে। ছাড়বে এবারে, মানে দূরপাল্লা। হ্যাঁ, হাওড়ার উপর একটু প্রেশারটা কমানোর জন্য। বাসগুলো সব মানুষ নিয়ে উঠে পড়লো, বলো। হুম, বাসগুলো সব প্যাসেঞ্জার নিয়ে ইয়ে থেকে স্টেশন থেকে স্টেশন থেকে, উঠে হ্যাঁ। পড়লো রাস্তায়।
কি অবস্থা রাস্তা রান্না। এমনি অবস্থা বর্ষা হয়ে যেন আরো একবারে। হ্যাঁ, রাস্তা খারাপ হয়ে গেছে। একে তো কাজ হয়ে খারাপ হচ্ছে। বর্ষা থেকে তো পারবেন না আপনি ততটা। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটা অসাধারণ রোড ট্রিপ হচ্ছে। রাস্তা ঠিক হ্যাঁ, বর্ষাকালে রাস্তাটাও খারাপ হয়ে গেছে। হাইওয়েতে উঠলাম। হাইওয়ে কানেক্ট করছি আমরা। সোজা দিল্লি। সামনে একটা পিঙ্ক কালারের মারুতি জেন গাড়ি। রাস্তায় প্রচুর পটহোলস, আচমকা সামনে চলে আসছে। কন্ট্রোল করা এত টাফ হয়ে যাচ্ছে তখন। গাড়িটা আবার নোংরা হবে। হ্যাঁ, বর্ষাকালে তো নোংরা হবে, ওই জন্যই পলিশ করিয়ে রেখেছি যাতে পানিটা না ধরে। তাই কানেক্ট করে যাচ্ছি NH12-এ। দেখা যাক, ফেরার দিন সানডে আমরা একটু লেট করে বেরোবো, যাতে আমরা দুটোর পরে, হ্যাঁ, কারণ শুনছি নাকি দুপুর 2টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ থাকছে। তাই করবো, খাওয়া দাওয়া করে হ্যাঁ, বেরোবো। খাওয়া দাওয়া। ঝামেলাটাও থাকে না, নাহলে একটা টেনশন থাকে কোথায় হ্যাঁ। খাবো কি না। একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, হ্যাঁ, 12টার দিকে খেয়ে বেরিয়ে পড়বো। হাইওয়েতে বৃষ্টি, মধ্যখানে একটু ছেড়েছিল, আবার স্টার্ট ঝড় বৃষ্টি। দেখা যাক কত দূর থাকে। হ্যাঁ দেখা যাক কত দূর থাকে। হ্যাঁ, দেখা যাক কত দূর থাকে। সামনে আসছে সিঙ্গুর, ডানকুনির ওখানে রুমার নামাজ পড়ে বেরিয়ে পড়েছি, দিয়ে চলে এসেছি সিঙ্গুর। নেক্সট স্টপেজ হচ্ছে লাঞ্চ। আমরা লাঞ্চ নয়, আমরা সকাল সকাল বেরোলে জেনারেলি ব্রেকফাস্ট করি লাবণ্যতে, হোটেল লাবণ্যতে, বা তারপরে হাইওয়ে মিক্সি আছে। এইবারে আমরা একটু তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে হাইওয়ে তারকা বলে একটা জায়গা আছে, ওখানে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে, ওইখানে একটু খেয়ে দেখবো কীরকম। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে তারকেশ্বর হয়ে আরামবাগ। আমরা চললাম, আর 15 মিনিট লাগবে হাইওয়ে তারকা পৌঁছাবে। এইদিকে
বাঁদিকে হচ্ছে হোটেল লাবণ্য। এখানে জেনারেলি খাই আমরা, সকালে ব্রেকফাস্ট করি, কিন্তু আজকে খাবো না। আজকে আমরা যাবো একটা নতুন জায়গা। লেটস এক্সপ্লোর সাম নিউ রেস্টুরেন্টস। এইখানে মনে হচ্ছে সাধারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। একশো কুড়িতে গাড়ি ছুটছে। দারুণ রাস্তা। বেরোবার সময় বলে ওইটা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে নাকি? এটা দিয়ে বেরিয়ে পড়বো। ঘুরবো কেন? সর্ষে পোস্ত তো এটা যাবে। সেই দিন হ্যাঁ মা, হ্যাঁ নামাজ হয়ে খাওয়ার জায়গায় চলে এসেছে, খেতে এসেছে, এই ঢুকছি। এই হাইওয়ে তারকা বলে একটু এগিয়ে এসে ওইখানে। কোথায় যাবে? হাইওয়ে তারকাতে যাবে না সর্ষে পোস্ততে যাবে? দেখো যেটা ভালো। হ্যাঁ যে হুমায়ুন, এটা কি হাইওয়ে তারকার নাকি? কোনটা? যে কোনো গাড়ি রাখা যাবে নাকি? ভাত খাবে না? হ্যাঁ এই জিও বিপি পাম্পের ঠিক গায়ে পরপর অনেকগুলো খাওয়ার জায়গা আছে। হাইওয়ে তরকা আছে, সর্ষে পোস্ত আছে, গোবিন্দ নামে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট আছে, ওদিকে বাস্কিন রবিন্স আছে। খুব সুন্দর লাগলো এখানে খেলাম, সর্ষে পোস্ততে খেলাম, এবারে ভালো লাগলো। এইখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সুন্দর। ওই হাইওয়ে থেকে এলে ওইখানে ওই যে কাটটা রয়েছে, ওই কাট দিয়েও ঢোকা যাবে। এইখানেও একটা কাট রয়েছে, আবার আগেও একটা কাট আছে, ওখান থেকেও আসা যাবে। ভালো লাগলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি দুজন খেলাম আর হুমায়ের, সব মিলিয়ে 1022 টাকা বিল হলো। একটা ভেজ থালি নর্মাল, একটা স্পেশাল ভেজ থালি নিয়েছিলাম, আর দুটো মাছ নিয়েছিলাম, আর একটু ড্রিঙ্কস নিয়েছিলাম, ফ্রেশ লাইম সোডা আর ব্লু লাগুন, সব মিলিয়ে 1000 টাকা মতো বিল হলো।
খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বায়ো ব্রেক চলছে, বাথরুম গেছে, ফিরে এলেই ব্যাক টু রোড। আর এখান থেকে বাড়ি পৌঁছতে মানে আমাদের মুর্শিদাবাদের বাড়িতে পৌঁছতে আর 3.5 ঘন্টা দেখাচ্ছে অ্যাপ্রক্স। আর একটু বেশি টাইম লাগবে, একটু দাঁড়াবো, চাটা খাবো, একটা না যাওয়া যায় না। এই যে এই গাড়িটা ঢুকলো এই কার্ডটা দিয়ে, দারুণ, খুব সুন্দর লাগলো। ওকে চলুন, রাস্তায় উঠে আবার দেখা হচ্ছে, বাই। লাঞ্চের পরে মেঘ সরে গিয়ে রোদ উঠেছে, আমরা ছুটে চলেছি গন্তব্যে। বাদিকে মেমারির রাস্তা চলে গেল, মেমারির ভেতরে ঢুকে যাবে। মেমারির রাস্তাটা বর্ধমানে ওঠে না? সামনে আসবে হচ্ছে পালশি টোল ট্যাক্স, তারপরে শক্তিগড়, এবং তারপরে আমরা বেরিয়ে যাবো বর্ধমান। হাইওয়ে ছেড়ে আমরা এবারে ঢুকতে চলেছি বর্ধমান সিটির ভেতরে।
নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ওই জন্য। তন্ময় ফোন করছে। কিরকম জানি না। ও, তন্ময়েরও তো বারুইপুর হয়েছে না, এবার যেগুলো ফলো করে আমার সব ফাঁকা রাস্তা নয় বলে। চলো। দাঁড়াও এখনো আসিনি। এই জায়গাটায় কি ভিড় থাকে ঘুরে বেড়াবো? হ্যাঁ সে তো 10টার সময় এলে ভিড় থাকবে, সেটাই তো বলছি, দুপুরবেলা এসে সকাল একটা 10টা ফায়দা হয়েছে। 3-3:30 মধ্যে তো একটা পার্থক্য থাকবে। আমার এবার 4-5টা বাজিত না। দুপুরটা এইভাবে কাটিয়ে ফেলতে পারলে ভালো হতো। বর্ধমানের ভেতর দিয়ে চললাম, কাটোয়া রোড ধরবো। হ্যাঁ 60 সেকেন্ড মানে 1 মিনিট, 60 মিনিটস মানে 1 আওয়ার। Ten into 60 minutes. 10 minutes মানে 10 minutes মানে 600 seconds. Yes. কি হলো তোমার আবার? বাঁদিকে চলে যাচ্ছে আরামবাগ, বাঁকুড়া, জয়পুর জঙ্গল এইসবের দিকে চলে যাচ্ছে বাঁদিকটা, আর আমরা চলে যাচ্ছি এই দিকে সোজা। কাটোয়া। এই ক্লক টাওয়ারটাকে রেখে বাম দিকে রেখে আমরা চলে যাচ্ছি সোজা, ব্রিজ ধরবো, ধরে কাটোয়া রোড ধরবো। খাওয়াটা বেশ জম্পেশ হয়ে গেছে বলো, এত আইটেম ছিল। টেস্টও ছিল ভালো, তাই না? শহরে ঢুকতে একটু জ্যাম। হ্যাঁ শহরে ঢুকতে একটু জ্যাম থাকে। গ্রামের দিকগুলো আশা করছি ফাঁকা পাবো। যত বিকেল হবে তত আবার ওই মানে জংশন এলাকাগুলো যেখানে একটু জমজমাট, বাজার এলাকাগুলো একটু ভিড় হবে। সামনে বাস। পোস্ট অফিস সামনে আছে। সামনে তো
পোস্ট অফিস। আরামবাগটা আস্তে আস্তে বর্ধমানের মতো হয়ে যাচ্ছে। আরামবাগ অলরেডি জেলা ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা দিয়েও কি আরিশাবাদের বাড়ি যাওয়া যায়? হ্যাঁ, এটা দিয়েও এইটা যাওয়া দিয়েই তো যায়। যাওয়া যায়। হ্যাঁ, এইটাই তো। এটাই রাস্তা না? হ্যাঁ, তাহলে পার্কাস রোডে উঠছে গিয়ে। ও না, এর ওপরটা দিয়ে যাওয়া মানে এর সামনে দিয়ে যাওয়া যায় না? ব্রিজের না, পাশ দিয়ে যে গলিটা না, ওইটা নয় না? ওটা না, এইটা। আজকে ভালো করে বুঝতে পারলাম আমি। দেখছি, আমি খালি মনে করি ব্রিজের পাশের গলিটা। ব্রিজে ওটার একটু আগে। একটু মানে খানিকটাই আগে। ব্রিজে ওটার আগেও একদম সেম আগে একটা বাঁদিকে জায়গা আছে। ওইটা নয়। সেটাই বলছি, আমি জানতাম ওইটা। আজকে ওই গলিটা থেকে আমার মনে পড়লো যে না, ওইটা না। আরিশাপা এই ভিডিওটা দেখলে ভাববে আরিশাপাকে নিয়ে আমরা বর্ধমানে এসে আলোচনা করছি ভিডিওতে। আর থাক, দুপুরবেলায় ঘুমাচ্ছে আর সবাই খেয়ে দিচ্ছে সব করে। হ্যাঁ, এখন বাজছে 3:26। 26 আরিশাপা আরিশাপা শুনেছে, রাগ করবে। আফটারনুন ন্যাপ নিচ্ছে, এখন বিরক্ত করলে খুব মারবে। হ্যাঁ, আমার মুখের উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে আমি এইটা ভাবতাম, এদিকে এদিকে না, এটা বাঁদিকে না। একটা চলে যাচ্ছে। এটা না, এই আগেরটা। খুব মারবে। এই আরিশাপা উঠে পড়ছি ব্রিজে সোজা। সোজা চলে গেলে তো মেহেদা মিনের বাড়ি নাকি? না, এটা ওই দিকটা আমাদেরকে নবাবহাট দিয়ে যেতে হবে। হ্যাঁ, এদিক দিয়ে এই যাওয়া দিকেও তো যাবে যাওয়া না, যাবে, সেবারে গেলাম। কিন্তু ওই সব ভেতরের গলি দিয়ে যেতে হবে। কই সেবারে গেলাম, হ্যাঁ, কবেটাই গেলাম। একবার গেলাম না ওইদিকে, ওকে নামাতে ওইদিকে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটা দিয়ে ওই দিক হ্যাঁ, দিয়ে। তাই তো আমি বলছি, হ্যাঁ, ব্রিজটা দিয়ে correct, সোজা গেলে ওই- ব্রিজ দিয়ে সোজা ওইদিকে চলে হ্যাঁ, গেলে সোজা সোজাটা গেলেই ওই জায়গাটার নাম কি বেশ ভুলে গেলাম। নবাবহাট, হ্যাঁ নবাবহাটের দিকে যেতে আমরা কাটোয়া রোডের দিকে যাবো, যেহেতু ডান দিকে ঘুরে যাবো। ওই যে ওইখানে সিগন্যাল দেওয়া আছে, দেখো ওই লাল ইয়েটার উপরে একটু দেখো। হ্যাঁ মা, হ্যালো, হ্যাঁ বলো, বর্ধমানে আমরা। বর্ধমানে এসছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কি খেলি? ওই ভাত খেলাম। শতবার? হ্যাঁ, তারপর তো ওই ভেজ থালি নিয়েছিলাম আর মাছ নিয়েছিলাম। বর্ধমানে কোথায়? বর্ধমানের ব্রিজের ওপরে। ঠিক আছে। আর 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, তুমি ঘুমাওনি আজকে? আমরা তাই বলা বলি করছি যে থাক, মাকে আর ফোন করবো না, ঘুমাচ্ছি, তো ঘুমিয়ে নিবি। মা ঠিক হিসেব করে ফোন করবে হ্যাঁ, এতক্ষণে আমরা কোথায় থাকতে পারি সেটা একটা আন্দাজ করে মা হিসেব করে ঠিক ফোন করবে। আর 2 ঘন্টা লাগবে না? হ্যাঁ, 2.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। 2 ঘন্টাই লাগবে, হ্যাঁ 2 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, পৌঁছে ফোন করছি। আচ্ছা। হ্যাঁ। এই উঠে পড়লাম আমরা কাটোয়া রোডে।
বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে মঙ্গলকোট নতুন হাট হয়ে বোলপুর, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে যেটা আমরা যাচ্ছি সেটা চলে যাচ্ছে কাটোয়া। আমরা কাটোয়া অবধি যাব না, তার একটু আগে এক জায়গা থেকে একটা ইউ টার্ন মেরে আমরা চলে যাব কেতুগ্রাম, পাচুন্ডি এইদিকে, ওখান থেকে ডান দিকে উদ্ধরণপুর রোড ধরে এদিকে সাপটাকে আমি চটকে দিলাম। হ্যাঁ, মোড়ে পড়েছিল না তুমি? না, যাচ্ছিল রাস্তা পার হচ্ছিল, মনে হচ্ছে চটকালো, মাথাটা বলে পড়াশ করে ফাটলো। ছোট সাপের বাচ্চা। বর্ষাকাল না, এখন পানির জন্য। অপূর্ব সুন্দর সবুজে ঘেরা রাস্তা ধরে আমরা চললাম। আশা করছি এদিকে রাস্তাটা যাতে ভালো থাকে, হ্যাঁ, এদিকে রাস্তাটা ভালো আছে, ওইদিকের তুলনায়। এদিকে তো ওইদিকে যা হলো। এদিকে রাস্তাটা ভালোই আছে। বর্ষায় আরো সবুজ হয়ে উঠেছে। আমারুন রেলওয়ে স্টেশন এদিকে ডান দিকে। দুপুরবেলা বলে বেশ ফাঁকা রাস্তা। আমরা সত্যি বর্ধমান ক্রস করলামও একদমই ফাঁকা ফাঁকা। বর্ধমানের যে চিরাচরিত যে জ্যামটা হয় সেটা ছিলই না বলতে গেলে, এবং তারপরে কাটোয়া রোডে ঢোকার পর থেকে পুরো ফাঁকা, পুরো রাস্তাটাই ফাঁকা। মধ্যেখানে কিছু প্যাচেস ছিল, সেইগুলো একটু ওভারকাম করে এসে এখন দেখি রাস্তাটাও মোটামুটি ভালো, খুব খারাপ নয়, বেশ ভালো। এবং গাড়ি ঘোড়াও কম, এমনিই কম থাকে এই রাস্তাটার উপর, গাড়ি ঘোড়া একটু এমনিই কম থাকে। এখন দুপুরবেলা বলে আরোই কম। তবে এই রাস্তায় একটা সমস্যা হচ্ছে, বড্ড ছাগল গরু এইসব আচমকা পার হয়, একটু সজাগ থাকতে হয়। মা ওই জন্য বলছিল তুই কোথায় নিয়ে এসছিস ডুয়ার্সে আমাকে, ডুয়ার্সে যা দেখতে পাচ্ছি তো আমাদের ওদিকেও দেখা যায়। মা এই জঙ্গলগুলোর কথাই, এই দুধারের গাছপালাগুলোর কথাই বলছিল, ওখানে এরকম জঙ্গল তো আমাদের ওখানেও আছে। ধান লাগানো হয়েছে সবে।
ছেড়ে বাঁ দিকে এই পাঁচুন্ডি যাওয়ার রাস্তায় ঢুকে পড়বো। আর 400 মিটার পাঁচুন্ডি সারাগের একটু আগে। পাঁচুন্ডির পরে সাদা শিউরি সোজা এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বুঝলে, এটা হচ্ছে কাটোয়ার রাস্তা সোজা শিউরি straight। আর এই শিউরি বাঁ দিকে হারিয়ে দাও। আর এই বাঁ দিকে আমরা ঢুকে যাচ্ছি, চলে যাবো কই সিঁদুর পড়েছে তো? কেতুগ্রাম পাঁচুন্ডি হয়ে সাবাদ ঢুকে পড়বো। এদিকের রাস্তাটা আরো ভালো হয়ে গেছে বলো। এদিকে একটা ইয়ে ছিল, ওটা চালু হয়ে গেছে নাকি দেখতে হবে। টোল প্লাজা সেই বাদশাহী রোড নাকি এটাই তো? কি? না, এটা বাদশাহী রোড কি? এটা গিয়ে বাদশাহী রোডে উঠবে। উঠবে। রাস্তাটা মনে হচ্ছে একদম নতুন হয়েছে। না না, সেই আগেই বরাবরই ভালো রাস্তা। ভালো হ্যাঁ। নয়? না, মধ্যখানে খারাপ হয়ে গেছিল, সাংঘাতিক খারাপ হয়ে গেছিল। একটা পর্বতমালা পার হলাম, আর একটা পর্বতমালা আসছে। এই এই রাস্তার ভিউটাও খুব সুন্দর। আর একটু গেলে একদম সোজা সপাট সোজা রাস্তা, আর দুদিকে এই যে গাছের সারি। পুরো রাস্তাটা একদম ভালো খুব। সেই দিন কিন্তু একটুখানি গেছি, তাই খুব কষ্ট। যাতে এটা দিয়ে ফিরবো ওই রাস্তাটা। এদিকে ফিরবে হ্যাঁ, অনেকটা রাস্তা। তো রাস্তাটা ভালো। ওই রাস্তাটা কি খারাপ? ওর থেকে মনে হচ্ছে এটা তাড়াতাড়ি পৌঁছে যাবো। এটা ইয়ে থেকে 5-6 ঘন্টা লেগে যাবে, তাই আর ওইখান থেকে 3.5 ঘন্টা। এতটা difference? অনেকটা রাস্তা তো। এটা হচ্ছে চরকি ব্রিজ, কাশিরাম দাস সেতু। টাকা দিতে হবে নাকি? মনে হচ্ছে দিতে তো হয় প্রত্যেকবারই। কত টাকা হলো? হ্যাঁ, ও মানে আছে একটা 10 টাকার নোট করে আছে। আর ওই ব্রিজটা কি জানো? ওইটা লোচন দাস সেতু, যেটা বীরভূমের। আর মুর্শিদাবাদ দিতে গেলে চরকি ব্রিজ। চরকি ব্রিজ। Stands like this, three dragon heads. Build a temporary arch above them. Place 2 pistons on each side and add 2 more armor stands with dragon heads. Man, I love Burrito. I just get to be the laziest version of myself. So he said, সত্যি গাড়ি মেলে কিন্তু আমার একটা আলাদা সৌন্দর্য থাকে। and then armor stands with dragon heads. Activate the pistons and pull the temporary blocks. So activate the pistons like this. The unfortunately temporary blocks. Now place 3 pistons right here with dirt blocks. আমার রিল বানাতে বানাতে শ্বশুর বাড়ি ঢুকছি। এখানটা বললেন হুম? সেই যে সেইখানটা কোনখানটা?
শিরিষতলা? না না অনেকটা কি বলো তোমাদের যেখানে জমি আছে এই যে এই ও জায়গা ক্যানেল, ক্যানেল এইটা ক্যানেলের ধারে ধারে জমি আমাদের। এটা এটা ক্যানেল ক্যানেল এটা ক্যানেল পার করলাম ক্যানেলটাকে বলতে এইটা ক্যানেল শিরিষতলা আসছে, শিরিষতলার কাবাব কোথায় শিরিষতলা আসছে। সামনে চলে গেলাম কালীপুরা সাবার থেকে বেশি দূর নয়, ওই তো শিরিষতলা। জুতো বড় হুমায়ুন শিরিষতলা তো ভালোই জমজমাট হয়ে গেছে মনে হয়। এই রাস্তাটা দিয়ে গেলে আমি যদি ভাইতে পারি, হ্যাঁ এটা হচ্ছে ওই কি পাড়া, ওটা কি পাড়া বলে গো, কারিগরপাড়া। এইটা এটা শিরিষতলা, আচ্ছা। আমাদের ছোটবেলার শিরিষতলা। ও এইটা এইটা সরি এইটা তোমাদের ক্যানেল না না ক্যানেল পেরিয়েছি, ওইটা ঠিকই বলেছিলে। কি বলেছিলাম না হ্যাঁ। আসলে ক্যানেলটা এখন ইয়ে হয়ে গেছে, আগে এরকম ছিল, উপরে উঠে নিচে নামতে হতো। বুঝা যেত আর কি। বাড়ি চলে এসেছি।